শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সুখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন একটা ভিডিও। তো আজকে তো সকাল সকাল প্রচণ্ড খুশি। তো এই দেখো আমার এই ঘরেও একটা নতুন বিছানার চাদর আর কি পাতিয়ে নিয়েছি। তো আমাদের প্রত্যেক দিনই বলি, মানে মাঝে মধ্যেই বলি যে আমাদের বাড়ি গেস্ট আসবে, তারা হচ্ছে আর কি আসে না, প্রত্যেকবার আশা দেয় আর আশা দিয়ে কিন্তু আশা রাখে না। তো ফাইনালি আগের দিনকে আর কি বললো যে কালকে তোমাদের বাড়ি যাচ্ছে, তো আজকে ওরা আমাদের বাড়িতে আসছে। আমরা ভীষণ খুশি, আর কিছুক্ষণের মধ্যে আর কি চলে আসবে। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, বলেছি ভোর ভোর আর কি বেরাবা, তাহলে তাড়াতাড়ি চলে আসবো, গরমে কষ্টটা হবে না। তো আর কিছুক্ষণ পরেই তাদের সঙ্গে তোমাদেরকে দেখা করিয়ে দেব। তো সকালে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। তো সকালে ইচ্ছা ছিল লুচি ঘুগনি করার, তো সেই মতন মটর টটর রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, ওরা ফোন করে বললো লুচি খাবো না, তো ভাত রান্না করবা, আলু সিদ্ধ ভাত। তো চলো তোমাদেরকে পরে একদম খাওয়ার সময় দেখাবো। আর আমার বড়মশাই গেছে বাজারে, আসুক, আর তার সাথে বাবাও আসছে আজকে। তো আম কাঁঠাল দিতে, যেহেতু বান্ধবীরা আসবে, একটু আম কাঁঠাল তো খাওয়াতে হবে। তো বাবা আর কি আম কাঁঠাল নিয়ে আসছে। তো স্টেশনে দেখি আমার যাওয়া হয় নাকি, যদি যাওয়া হয় তাহলে আমিও আর কি যাবো, তাহলে তোমাদেরকে শেয়ার করবো। রান্নাঘরে চলে এসেছি, আর এখানে কিন্তু আম পোড়া বসিয়ে দিয়েছি। বান্ধবীরা আসলেই আর কি আম পোড়ার শরবত বানিয়ে দেব। আর তার সাথে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে। আর বরমশাই কিন্তু বাজার থেকেও চলে এসছে, নিয়ে এসছে কাতলা মাছ। আর মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে। রান্না করবো হচ্ছে কাতলা মাছের কালিয়া। আর এখানে হচ্ছে পাবদা মাছ এনেছে, আমার বান্ধবী খেতে ভীষণ ভালোবাসে, তো ওটাও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে। আর আছে হচ্ছে আমোদি মাছ। তারপর চলে আসলাম আর কি স্টেশনে। আসা মাত্রই কিন্তু ট্রেনও চলে এসছে, আর ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর আমি কিন্তু আমার বাবা বান্ধবীদের সবাইকে আর কি খুঁজছি যে সবাই তো লোকজন চলে এসছে, ওরা কি ট্রেনটা পায়নি, তাহলে কই ওদের তো এখনও দেখছি না। তো আমার বান্ধবীরা উঠেছিল অনেকটাই পিছনে, তো সেই কারণে একটু ওদের সাথে দেখাতে আর কি টাইম লাগলো। তো এই দেখো ফাইনালি কিন্তু আমার বান্ধবীদের সাথে, আমার বাবার সাথে, সবার সাথে দেখা হয়ে গেছে। আর প্রচণ্ড গরম ছিল, একটু গাছের তলে আর কি দাঁড়িয়ে আছে, আর বাবার সাথে গল্প করছিলাম সবাই মিলে। বাড়ি ফিরে এসেই ওরা ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে গেছে। আম পোড়ার শরবতটা আর খাওয়া হয়নি, পরে খাবে। দুটো ডিম, দু প্লেট ভাত, আর আমুদি মাছ ভাজা। আর ডিম ভাজা? হ্যাঁ, ডিম ভাজা দুটো। আর আলু চোখা আছে, তুমি গুনগান করছো কেন? আচ্ছা, ওর আলু চোখা। ঠিক আছে, আচ্ছা, কিছু খাওয়াতে না। বাঙালির রাজা খাওয়া, মার হাওয়া। এতে কিছুই খেতে দিবি, শুধু ভাত খেতে বসে গেছে আমার বান্ধবীরা। ভাতই ভালো, জানো? বাবার জয়। কত রাম নিয়েছে। দেখো আমার বাবা কতটা ভালোবাসে, তাহলে বোঝো আমাকে এতটা। এখানে সাধু বাবা বসে আছে। তোমার বাবা দেবে না বলো? কোনো সমস্যা নেই। ঘন্টা 15 মিনিট শিয়ালদা হলো, 1 ঘন্টা 20 মিনিটে শিয়ালদা যায়। কই দেখি তোমার মুখটা কেমন লাগছে আম কাটতে গরমে। দেখাচ্ছি দারুন, মানে গাছের আম একদম। মেসোমশাই আম দিয়ে গেল, গাছ পাকা আম, এটা কাটছি, সবাই মিলে খাবো। এই যে দর্শক দেখো শুধু বসে আছে। সবাই খাচ্ছে না, ও কাটছে, ও নিজেই খাচ্ছে। কি বলো, তোমার বক্তব্য কি? ও তাও আবার আটিটা মনে হয় খেয়ে দিয়েছে, হ্যাঁ, চুষছে, আমি আগে নিই। ওকে আটি চুষতে দিয়েছে। তোমার মতো আম বান্ধবীরা তো ওদিকে আম খাচ্ছে, আর আমি এদিকে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আর এই দেখো মাছ ভাজাও কিন্তু বসিয়ে দিয়েছি, আর কিছুটা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু পাবদা মাছটা আর কি ভাজা হবে। আর পাবদা মাছ ভাজতে কিন্তু ভীষণই ভয় লাগে। আর এখানে দেখো মশলাটা একদম কষিয়ে নিয়েছি ভালো করে। তো এখানে হচ্ছে রান্না করব। আর প্রথমে কিন্তু আমি পাবদা মাছের সর্ষে পোস্তটাই আর কি করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু বান্ধবীরা আর কি গল্প করছে, আর একসাথে থাকলে ফোনটা কিন্তু হাতে নেওয়াই যায় না। তো ভিডিও করতেই কিন্তু ভুলে গেছিলাম, তো তেমনভাবে ভিডিও করাও হয়নি। তারপরে এই যে একবারে নিয়ে চলে আসলাম রান্নার পরে। এই হচ্ছে পাবদা মাছের সর্ষে পোস্ত, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া, তার সাথে রয়েছে লেবু আর কাঁচা লঙ্কা। তো একসাথে সবাইকে আর কি খেতে দিয়ে দিয়েছি।
আমাকে যা লাগছে মাথা পাতা না হাঁটতেই চলে এসছে সবকটাই টাইম। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমাদের এখানে ঝড় উঠে এই একটাই টাইম 3:30, 3টে থেকে 3:30 এই টাইম বাদা ঝড় হওয়ার। হ্যাঁ আমাদের এটাই হচ্ছে টাইম। আবার টাইমে তো যাই হোক তোমাদের দেখাই মেঘটা কিরকম, আর এখানে সবাই বেরিয়ে গেছে পাগলি ছাগলির দল। আমি তো সবে স্নান করে উঠলাম, মানে মাথা ফাথা মাচড়াইনি। তো যাই হোক চলো তোমাদের মেঘটা দেখাই। আর এই যে আমার দুই বান্ধবী, খুব ভালো লেগেছে বান্ধবীর বাড়ি। আমার ফার্স্ট টাইম, তোমার সেকেন্ড টাইম, আমার ফার্স্ট টাইম। কেমন লাগছে আমাদের বহরমপুর? বান্ধবী যেমন আমরা সব পাগলি পাগলি। এই যে দেখো আমরা তিন পাগলি পাগলি হয়ে থাকে হাওয়ায় আরো। হ্যাঁ না ঠান্ডা হাওয়া দিচ্ছে বলো যে। হ্যাঁ তো যাই হোক তো সবসময় ভালোভাবে দেখালে হবে, একটু পাগলি ছাগলি পাগলিও দেখাতে হবে। তো আমরা হচ্ছে আধ পাগলি, ফুল পাগলি এখনো হয়ে যাবো, চিন্তা নেই। তো চলো তোমাদের মেঘটা দেখাই। আর এরা প্ল্যান করছিল এখন হাজারদুয়ারি যাবে, যেহেতু পরের দিন শুক্রবার, তো হাজারদুয়ারি বন্ধ থাকে। তো মানে প্ল্যান তো একবারে জলে চলে গেল, শুক্রবার বন্ধ থাকে না। হ্যাঁ তো যাই হোক চলো। স্থিতি একবারে সেই কি কি দেবো আর এই যে এরা সবসময় খালি গায়ে থাকে। তো এই দেখো চারিদিকের অবস্থা। এর থেকে এই অবস্থা নেই। দাদা দেখি বলো কি বলছিলাম। বলছি ওদি বলছিলাম কি আমরা বেশ সবাই পাগল। অরিজিনালি পাগলে। এরা কত আমরা ভিতরে দেখো আমরা বেশ সবাই পাগল। তাতে আগুন পাবে। আমার দাদার মনে এখন কত গান আসছে দেখো শুধু। আমি এখন বিন্দাস ছুটিতে আছি, বেরোতে যাচ্ছিলাম, বেরোতে পারিনি। ওদা এই হ্যালো গাইস, এইদিকে একটু দর্শন দেন। সবাই এখানে এসো, সবাই না এসো শিখে আছে বলছি। মেঘ মাথায় বান্ধবীদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে আর বলবো না, পরের ভিডিওতে আর কি তোমরা দেখতে পাবে বান্ধবীদের নিয়ে কোথায় গেলাম। আর এখানে কিন্তু রাস্তাটা বেশ ভালো লাগছে, বৃষ্টি ভেজা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।